লড়াই করো দুনিয়ার মোটর শ্রমিক, দুনিয়ার মোটর শ্রমিক, লড়াই করো মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, মালিকের লড়াই করো দুনিয়ার মোটর শ্রমিক, দুনিয়ার মোটর শ্রমিক, দালালিয়ার আসফাল, দালালিয়ার আসফাল, দালালিয়ার করিস না, আমরা রাখবো না। মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, মালিকের দালালেরা পয়লা মে দেখতে থাক, খবর হোক সাতক হোক, পয়লা মে দেখতে থাক, খবর হোক সাতক হোক। বক্তৃতা দিবেন পাবনা জেলার সাবেক সভাপতি মোহাম্মদ ফিরোজ শেখ। ফিরোজ শেখকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পয়লা মে শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, আমেরিকাকে অচল করে দিয়েছিলেন। মজদুররা, দেশের আমলারা। আলহামদুলিল্লাহ, পাবনা জেলা ট্রাক ট্যাংলরি কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসের কর্মসূচিতে আজকে সকল শ্রমিক, আমার সাবেক নেতৃবৃন্দ এবং আমার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং প্রতিটা ড্রাইভার এবং প্রতিটা শ্রমিক এবং সর্বস্তরের শ্রমিকদের আমি সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে আজকে মহান মে দিবস উপলক্ষে, যদিও দেশে প্রচুর তাপদাহ চলতেছে, তার মাঝেও আমরা অল্প পরিসরে পাবনা জেলা ট্রাক ট্যাংলরি কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটা র্যালি করেছি। এতে অনেক শ্রমিক ভাইয়েরা অংশগ্রহণ করেছেন এবং তাদের পানির দাবিও জানাইছেন। আপনারা ইতিমধ্যে আমার সভাপতির বক্তব্য শুনেছেন। সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি শহীদুল্লাহ শেখের কথায় আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপরে আজ শ্রমিকরা অসহায়। শ্রমিকদের পিছনে এই দেশের আন্দোলন সংগ্রাম একটা সময় শ্রমিকরাই করেছেন। তাই আমরা আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আন্দোলন সংগ্রাম করতে আজ প্রস্তুত হয়ে গেছি। এই দেশে শ্রমিকদের, অবহেলিত শ্রমিকদের পাশে আমরা অবশ্যই থাকবো ইনশাল্লাহ। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন সরকার এই শ্রমিকের পাশে শ্রমিককে মূল্যায়ন করে এবং শ্রমিককে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব, তাদের প্রাপ্য পাওনা যেন মালিকরা বুঝে দেয়। এই বলে আমার কথা শেষ করছি।